বড় পর্দায় মাস্তুল দেখতে অভাবনীয় সাড়া মিলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। হাততালি, অট্টহাসি আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে জাতীয় চিত্রশালা মিলনায়তন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব একাল সেকাল। উৎসবের দ্বিতীয় দিনে রাত ৮টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হয় মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র মাস্তুল। মাস্তুল দেখতে এসে হলে আসন না পেয়ে কেউ বসেছেন সিঁড়িতে, কেউ মেঝেতে, এমনকি প্রথম সারির সামনের জায়গা ও যাতায়াতের পথেও বসে সিনেমা উপভোগ করেছেন দর্শকরা। আমরা তো আসলে এটাই চাই যে আমাদের ছবি, বিশেষ করে আমরা যারা একটু অন্য ধরনের ছবি, যে স্বাধীন চলচ্চিত্র যেটা আমরা বলি, এই ছবিগুলো মানুষ দেখুক আসলে। হ্যাঁ, আর আমরা তো দীর্ঘদিন ধরে একই ধরনের একটা ফর্মুলার ছবি দেখি। সব ছবি আসলে চলা উচিত, মানে ফর্মুলার ছবিও চলবে, এরকম স্বাধীন চলচ্চিত্র চলবে, প্যারালাল মুভি চলবে, সব ধরনের মানুষ দেখবে। একটা লাইব্রেরিতে যেমন অনেক ধরনের বই থাকে, অনেক ধরনের বই মানুষ পড়ে, সবাই তো একটা বই পড়বে না। তেমনি আমরা আমাদের চলচ্চিত্রে অনেক ধরনের চলচ্চিত্র মানুষ দেখুক, আমাদের চলচ্চিত্র এভাবেই এগিয়ে যাবে। আর সিনেমা শেষ হওয়ার পরও দর্শকদের বড় একটি অংশ মিলনায়তন ছাড়েননি, অংশ নেন প্রশ্নোত্তর পর্বেও। দর্শকদের এমন ভালোবাসাকে মাস্তুল টিমের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন নির্মাতা ও কলাকুশলীরা। মাস্তুল রাখার অনেক কারণ আছে, যে আপনারা জানেন মাস্তুল হচ্ছে জাহাজের বা নৌযানের এমন একটা পার্ট যেটা দিয়ে এটাকে আইডেন্টিফাই করা যায়, এটা সবচেয়ে ভাইটাল একটা পার্ট। তো আমার কাছে মনে হচ্ছে যে এটার ইংরেজি নাম হচ্ছে বিয়ন্ড দ্য মাস্ট, মানে মাস্তুলের বাইরে বা মাস্তুলের নিচে, যাই হোক। তো এই গল্পটা যেহেতু জাহাজ এবং জাহাজের মানুষ কেন্দ্রিক, সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে একটা এমন একটা নাম দেওয়া দরকার যেন সেই নামটা শুনে শুরুতেই একটা ইঙ্গিত পাওয়া যায়। আমার তো অনুভূতি দুই রকম। একটা হচ্ছে যে এই অনুষ্ঠানের আয়োজক আমি, মানে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক, আর পরিচালকের দায়িত্ব নেওয়ার অনেক আগে আমি সিনেমা শুটিং করেছিলাম, তার আগেই প্রিমিয়ার হয়েছিল মস্কোতে। তো এই উৎসবটা গতকালকে থেকে আজকে পর্যন্ত যে সাকসেস হয়েছে, আমি প্রায় 10 মাস হলো দায়িত্ব নিয়েছি, এবং এই ধরনের একটা উৎসব আরও বড় আকারে করবার পরিকল্পনা চলছিল। ছোট আকারে 3 দিনের একটা উৎসব, মানে মানুষ যেভাবে সাড়া দিয়েছে আমরা জায়গা দিতে পারছি না। আমরা এখন প্রতিনিয়ত, মানে প্রতি সপ্তাহে সিনেমা দেখানোর একটা অলরেডি কর্মসূচি নিয়ে নিচ্ছি, আগামী সপ্তাহ থেকেই সেটা শুরু হবে। আর মাস্তুলের ক্ষেত্রে বলবো, মাস্তুলের ডিরেক্টর থেকে পুরো টিম আজকের এই শোয়ের পরে মনে হয় কনফিডেন্সটা অনেক বেড়ে গেল, যে দর্শক এই রকম ভালোবাসা, দর্শকের এই রকম রিয়াকশন প্রতিটা মুহূর্তে ছোট ছোট জায়গায়, মানে এই রকম অভূতপূর্ব। নদী, বন্দর আর প্রান্তিক মানুষের জীবন, এই 3 বাস্তবতার গল্প নিয়েই নির্মিত মাস্তুল। পুরনো তেলবাহী জাহাজের রাঁধুনি মকবুল আর বন্দরের পথশিশু নুরার জীবন ও তাদের সম্পর্কে নানা অনুভূতি চলচ্চিত্রটির গল্পের মূল সুর। শিল্পকলায় মাস্তুলের হাউসফুল প্রদর্শনীকে দর্শকদের ভালোবাসার বিশেষ স্বীকৃতি হিসেবেই দেখছেন সিনেমাটির পুরো টিম। দেশের প্রেক্ষাগৃহে মাস্তুল সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরেই সমগ্র দেশের মানুষজন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই সিনেমাটি উপভোগ করছেন। ঠিক তারই ধারাবাহিকভাবে শিল্পকলা একাডেমিতেও আজকে লক্ষ্য করা যাচ্ছে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ভালো লাগা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।